প্রশাসনিক আশ্বাস সত্ত্বেও মালদার চাঁচলে এখনো তৈরি হয়নি স্থায়ী বাস স্ট্যান্ড। তাই স্থায়ী বাস স্ট্যান্ডের দাবিতে চাঁচলে আন্দোলনে নামলেন বাস মালিক সহ চাঁচলের স্থায়ী বাসিন্দারা। এদিন তারা চাঁচলের কাজী নজরুল বাস টার্মিনাসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্থায়ী বাস স্ট্যান্ডের দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। বারবার প্রশাসনিক আশ্বাস সত্ত্বেও এখনো চাঁচলে কেন স্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণ হলো না তার জবাবদিহি চান প্রশাসনের কাছে। বিক্ষোভকারী বাস চালক সহ চাঁচলের সাধারণ মানুষের অভিযোগ, চাঁচলে স্থায়ী বাস স্ট্যান্ড না থাকার কারণে বাস চালকরা যেমন সমস্যায় পড়ছেন, তেমনি নিত্যদিন যানজট সমস্যায় ভোগান্তির শিকার হচ্ছেন চাঁচলের সাধারণ মানুষ। তাই তারা চান অবিলম্বে চাঁচলে স্থায়ী বাস স্ট্যান্ড তৈরি হোক। এই দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন, প্রয়োজনে বাস ধর্মঘটের পথে হাঁটবেন। এর আগে বহুতবার বাস স্ট্যান্ড নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে মিটিং করেছি, বহুতবার। সেখানে প্রশাসন বহুতবার প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা বাস স্ট্যান্ড করে দেব, জায়গাও দেখা হয়েছে, জমি দেখা হয়েছে, কিন্তু সেটা বিষবাহ জলে। এখনও পর্যন্ত কোনো প্রশাসনিক কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত দেখলাম না। তার মধ্যে এখন যে বর্তমান বাস স্ট্যান্ডটা আছে সেখানে গোটাটা জবরদখল, একটা বাস ঢুকানো যায় না, যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে। বাসের যে শ্রমিক তারা জীবন হাতে নিয়ে চলাফেরা করছে, কারণ এতটুকু জায়গার মধ্যে কোনোদিন একটা বাস স্ট্যান্ড থাকতে পারে না। আমরা চাইছি অন্য কোথাও একটা বাস স্ট্যান্ড হোক। প্রশাসন যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল যে বাস স্ট্যান্ড করে দেওয়ার, সেটা অবিলম্বে পূরণ করতে হবে, আমাদের এটাই দাবি। এই বিষয়ে মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন এবং চাঁচল মহকুমা শাসক ঋত্বিক হাজরাকে ধরা হলে তারা দুজনেই জানান, চাঁচলে স্থায়ী বাস স্ট্যান্ড তৈরির জন্য জমি চিহ্নিতকরণের কাজ হয়ে গেছে। এই মুহূর্তে নবান্নে ফাইল রয়েছে। আশা করছেন খুব দ্রুত চাঁচলে স্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণের কাজ শুরু হবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী বাস স্ট্যান্ডের জন্য জায়গা দেখতে বলেছিল এবং সেটা আমাদের জেলা শাসক এবং যারা ট্রান্সপোর্টের যারা ডিপার্টমেন্টে আছে, আমাদের এখানকার চাঁচল সাব ডিভিশনের এসডিও সাহেব, সকলে মিলে একটা জায়গা অলরেডি রানীগামাতে অ্যালটমেন্ট হয়েছে এবং সেটার ফাইল আমাদের এখন আমরা জানি যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে মুভ করে সেটা নবান্নতে আছে। আমাদের সিএম ম্যাডাম এটা কথা দিয়েছেন এবং আশা করছি খুব দ্রুত এটার কাজ শুরু হবে। অলরেডি ওখানে যে জায়গাটা অ্যাকোয়ার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এই কাজটা অবশ্যই হবে, কারণ চাঁচলের প্রপার চাঁচলে আমাদের অনেক গ্যাঞ্জাম হয়। এই উদ্দেশ্যে এটা করা খুব শীঘ্রই কিন্তু এই কাজ শুরু হবে। আমি প্রায় 3 মাস মতো এখানে জয়েন করেছি। তারপর থেকেই সমস্যার সম্বন্ধে বিভিন্ন মানুষজন আমাকে জানিয়েছে, আমি নিজেও প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এটা একটা সত্যিই চাঁচলবাসীর কাছে এটা একটা বড় সমস্যা। তাই এটা নিয়ে অলরেডি আমি জয়েন করার পরে কিছুটা কাজ আমরা এগোতে পেরেছি। একটা প্রপোজ ল্যান্ড, যেটা বাস স্ট্যান্ড, যেটা অন্য জায়গায় সরানোর যে ল্যান্ড, তো সেই ল্যান্ডটাকে অলরেডি ইন্টার ডিপার্টমেন্টাল একটা ট্রান্সফারের ব্যাপার আছে, সেই ফাইলটাকে কিছুটা মুভ করানো গেছে। তো সেটা মুভ হওয়ার পরে অ্যালটমেন্ট দেওয়ার পরে কাজটাকে শুরু করা যাবে। আমি দেখছি এটাতে কতটা কি তাড়াতাড়ি আমরা করতে পারি। আশা করি ইলেকশনের পরে কিছু প্রোগ্রেস আমরা করতে পারবো। দুটি লরিতে করে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ। বিশেষ সূত্রে এই খবর জানতে পেরে ওই দুটি লরিকে আটক করে কয়েক হাজার নিষিদ্ধ কাপ সিরাপের বোতল উদ্ধার করল মালদার গাজল থানার পুলিশ। সেই সঙ্গে কাপ সিরাপ পাচারের ঘটনায় আটক করল 3 জনকে। রবিবার রাতে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় গাজল টোল প্লাজা এলাকায়। জানা গেছে এদিন দুটি লরি মুর্শিদাবাদের দিক থেকে মালদা হয়ে বালুরঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। লরি দুটিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ বোঝাই রয়েছে বলে বিশেষ সূত্রে জানতে পারে গাজল থানার পুলিশ এবং সেই মতো গাজল থানার আইসি কৌশিক ব্যানার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গাজল টোল প্লাজার কাছে জাল বিছায়। পুলিশের সেই জালেই ধরা পড়ে ওই দুটি লরি দুটিতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে একটি লরি থেকে 95 পেটি এবং অপর একটি লরি থেকে 99 পেটি কাপ সিরাপ উদ্ধার হয়, যার মধ্যে প্রায় 29,000 নিষিদ্ধ কাপ সিরাপের বোতল রয়েছে। এই কাপ সিরাপ উদ্ধারের পর গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাসের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হয়। সেই তদন্তের পর পুলিশ দুটি লরি সহ সমস্ত নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করে বলে জানা গেছে। 3, 4, 5 বাজে 25টা করে বোতল আছে এবং প্রত্যেকটা বোতল এসকাপ, কোডেইন ফসফেট অ্যান্ড ট্রাইপোলিডিন
হাইড্রোক্লোরাইড সিরাপ, নাম হচ্ছে এসকাপ কাপ সিরাপ, কম্পোজিশন আছে কোডেইন ফসফেট। বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে ঢুকে পড়েছিল 3 বাংলাদেশি মহিলা। এরপর গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন ধরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল বেঙ্গালুরুতে, কিন্তু শেষ রক্ষা হলো না। মালদায় ধরা পড়ে গেল রেল পুলিশের হাতে। সোমবার রেল পুলিশের তরফে ধৃত 3 বাংলাদেশি মহিলাকে পেশ করা হলো মালদা জেলা আদালতে। ঘটনা প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপির আইসি প্রশান্ত রায় জানান, ধৃত 3 মহিলার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। তারা বাংলাদেশের সিলেট সীমান্ত দিয়ে দালাল মারফত ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এরপর তারা কাজের উদ্দেশ্যে গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন ধরে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাচ্ছিল, যা বিশেষ সূত্রে খবর পেয়ে রেল পুলিশ রবিবার রাতে মালদা টাউন স্টেশনে তাদের ট্রেন থেকে পাকড়াও করে। এরপর সোমবার ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে। কালকে আরপিএফ স্কোয়াড, যেটা এসএমবিটি বেঙ্গালুরু ট্রেন, এনজিপি থেকে মালদা ট্রেন যে ট্রেনটা আসছিল, ওই ট্রেনে আরপিএফ যে স্কোয়াড পার্টি আছে, ওরা জেনারেল কম্পার্টমেন্ট 3টা মহিলাকে ধরে ফেলেছে আর কি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় ওরা বুঝতে পারছে যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। তো ওরা যাচ্ছিল গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন ধরে ওরা বেঙ্গালুরু যাচ্ছিল, বেঙ্গালুরে ওরা কাজের জন্য যাচ্ছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করে কিছু জানতে পেরেছেন স্যার? ওরা বলছে যে ওরা আসাম বাংলাদেশের বর্ডার পার হয়ে চলে আসছে। এদের বাংলাদেশে কোথায় বাড়ি বাকি? এরা বলছে যে ময়মনসিংহ বলে একটা জেলা আছে বাংলাদেশে, ওখানে ওদের বাড়ি আছে। কি উদ্দেশ্যে এরা এখানে আসছিল? যেটুকু বোঝা যাচ্ছে ওরা কাজের জন্য যাচ্ছে।